তিন গর্ভবতী ফুলপরীর জাদু। এক উজ্জ্বল বাগানের মাঝে তিন ফুলপরী রোজি, লিলি ও ডেইজি বসে কথা বলছিল। তারা সবাই গর্ভবতী, কিন্তু কিছুদিন আগে এক জাদুকর্ণী ভবিষ্যৎবাণী করেছে যে তাদের কোনো সন্তান হবে না। ডেইজি পরী বলে, আমি কল্পনাও করতে পারছি না আমরা মা হব না। লিলি কাঁদতে কাঁদতে বলে, আমাদের কি কোনো আশা নেই? ওই জাদুকর্ণীর অভিশপ্ত জীবনকে এখন আমাদের পার করতে হবে। কিন্তু তখন রোজি বলে ওঠে, কেন নয়? আমরা পড়ি, যেখানে আমরা মানুষদের সাহায্য করি সেখানে আমরা নিজেদের সাহায্য করতে পারবো না? যেভাবেই হোক আমাদের এই বিপদ দূর করতেই হবে। আমাদের সাহায্যের জন্য প্রার্থনা করতে হবে। ঠিক তখনই এক রহস্যময়ী বৃদ্ধা সেখানে উপস্থিত হয়। তার হাতে ছিল ঝলমলে এক আপেল। বৃদ্ধা বলতে শুরু করে, ও হে সুন্দরী পরীরা, দুঃখ করো না, এই আপেল জাদুর। তোমরা যদি এটা ভাগাভাগি করে খাও তাহলে এক অলৌকিক ঘটনা ঘটবে। তিন পরী একে অপরের দিকে তাকায়। তারপর আপেলটি তারা তিন ভাগ করে খায়। মুহূর্তের মধ্যে এক ঝলমলে আলো তাদের চারপাশ ঘিরে ফেলে। আলো ধীরে ধীরে কমে আসে। তারপর তারা দেখে যে তাদের সামনে তিনটি ছোট্ট শিশুকন্যা দাঁড়িয়ে আছে। বন্ধুরা, তোমরা যারা যারা আমাদের চ্যানেলে গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা এরপরের গল্পটি তোমাদের নাম দিয়েই বানাবো। তারা জ্বলজ্বল করছে, যেন তারা নিজেরাই জাদুর তৈরি। এই কি, ওরা আমাদের সন্তানেরা! লিলি পরী আনন্দে নেচে ওঠে। আমার কাছে তো ওদের পরীর চেয়েও বেশি শক্তিশালী মনে হচ্ছে। কেমন আলো ঝলমল করছে, এমনটা তো আগে দেখিনি। ডেইজি বাচ্চাগুলোর দিকে তাকিয়ে দেখে ওদের চোখেও কেমন যেন জাদুর শক্তি। চোখগুলো কেমন চকচক করছে। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। ঠিক তখনই আকাশ থেকে হাসির শব্দ ভেসে আসে। আকাশ থেকে এক জাদুকর্ণী ভেতর থেকে নেমে আসে। এই যে পরীরা, তোমাদের বিশ্বাসে এই অলৌকিক ঘটনার জন্ম দিয়েছে। তোমাদের সন্তানেরা কোনো সাধারণ শিশু নয়, তারা তিন জাদুর কন্যা। একদিন তারা দুনিয়ার আলো হবে। তিন পরী আনন্দে একে অপরকে জড়িয়ে ধরে। তিন জাদুকন্যা মিষ্টি হেসে আকাশের দিকে তাকায়। এভাবেই দিন কাটছিল অনেক আনন্দে। রোজি পরী, ডেইজি পরী, লিলি পরী রাজপ্রাসাদের ঝলমলে কক্ষে বসে আছে। তাদের সামনে তিনটি ছোট্ট শিশু খেলা করছে। ওদের নাম ওদের মায়েরা রেখেছে রুবি, আম্বার ও ফিওনা পরী। কিন্তু আজ রাতটা অন্য রাতগুলোর মতো নয়, কেননা আজ জাদুর কন্যাদের জন্মদিন। রোজি পরী অনেক বেশি উত্তেজিত ছিল। সে বলতে থাকে, এত দ্রুত বছর কেটে গেল, মনে হয় যে কালই ওরা আমাদের জীবনে এসেছে। লিলি পরী হাসতে হাসতে বলে, কিন্তু রোজি, তুমি কি লক্ষ্য করেছো ওরা সাধারণ শিশুর মতো মোটেও নয়? ডেইজি আতঙ্কিত কণ্ঠে বলে, হ্যাঁ, আমি তো কাল রাতে দেখেছি ফিওনা হাওয়ার মধ্যে উড়ে বেড়াচ্ছিল। তিন পরী আতঙ্কিত হয়ে একে অপরের দিকে তাকায়। ঠিক তখনই ওরা একটা পরিচিত কণ্ঠস্বর শুনতে পায়। তখন জাদুকর্ণী হাসতে হাসতে আসে আর বলে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, ওরা জাদুর পরিকন্যা। ওদের জাদু শক্তি জাগতে শুরু করেছে। তিন পরী দ্রুত জানালার দিকে তাকায়। তারা দেখে জাদুকর্ণী মেঘের উপর ভেসে আছে আর হাতে একটা ক্রিস্টালের গ্লোব রাখা। রোজি উত্তেজিত কণ্ঠে বলে, এর মানে কি বলতে চাইছেন আপনি? এর মানে ওরা সাধারণ শিশু নয়। যেমনটা আমি বলেছিলাম, রুবি হচ্ছে পানির রাজকন্যা, আম্বার পরী আগুনের রাজকন্যা, আর ফিওনা বাতাসের রাজকন্যা। তিন পরী বিস্ময়ে তাকিয়ে থাকে। শিশুগুলো এসে নিজেদের জাদু শক্তি দেখাতে শুরু করে।
রুবির হাতের স্পর্শে শিশির জমে বরফ হয়ে যায়। আম্বার ছোট হাত নাড়াতেই একটা মোমবাতি জ্বলে ওঠে, আর ফিওনা বাতাসে উড়তে থাকে। তিন পরী তাদের সন্তানদের এত জাদুশক্তি দেখে অবাক হয়ে যায়। হা হা হা। তবে তোরা মনে রাখিস একটা কথা, শক্তি যেমন আশীর্বাদ তেমন অভিশাপও হতে পারে যদি তার নিয়ন্ত্রণ করতে না শেখে। তিন পরী তাদের সন্তানদের নিয়ে জাদুর বনে আসে। এখানে এক বুড়িমা থাকে, আর তারা আসে জাদুর শিক্ষা নেয়ার জন্য। ওরা এসেছে, আমি জানতাম একদিন এই কন্যাদের প্রশিক্ষণ দিতে হবে আমার। ডেইজি পরী বলল, পরিমা, তুমি কি ওদের সাহায্য করতে পারবে? ওরা তো মাত্র শুরু করেছে, এখন দেখবে ওদের সত্যিকারের শক্তি কেমন। তিন বাচ্চারা একে একে পরিমার সামনে দাঁড়ায়। পরিমা মাটিতে একটা বৃত্ত আঁকে, আর তার মধ্যে তিনজনকে বসতে বলে। এবার তোমরা চোখ বন্ধ করো আর নিজের শক্তিকে অনুভব করো। তিন কন্যা চোখ বন্ধ করে। মুহূর্তের মধ্যে চারপাশের পরিবেশ বদলে যায়। বাতাসের মধ্যে ভেসে বেড়ায় ছোট ছোট জলকণা। মাটির নিচে আগুনের স্পন্দন, আর বাতাস তাদের শরীরে যেন খেলা করতে থাকে। খুব ভালো, এখন ধীরে ধীরে নিজেদের শরীরকে নিয়ন্ত্রণ করো। রুবি যখন হাত নাড়ায় পাশের গাছ বরফের মতো জমে ওঠে, আর তখন রুবি ঘাবড়ে যায়। আম্বার তখন দেখে যে রুবি কত সুন্দর বরফ তৈরি করতে পারে। অন্যদিকে আম্বার একবার হাত উঁচু করতে তার আগুনে সেই বরফ গলে যায়, আর ফিওনা বাতাসের সাহায্যে জল গাছের চারপাশে ছড়িয়ে দেয়। এবার থেকে তোমাদের নিয়মিত অনুশীলন করতে হবে। তোমাদের শক্তি একদিন পুরো জাদুর দুনিয়াকে রক্ষা করবে। এভাবে ওদের জাদুর শক্তির শিক্ষা চলছিল। রুবি, আম্বার আর ফিওনা রাতের আধারে রীতিমতো জাদুর পরে জাদু শিক্ষা করে। একদিন তাদের মায়েদের অনুমতি ছাড়াই তারা একটু দূরে চলে এসেছে, কারণ তারা নিজেদের শক্তি পরীক্ষা করতে চায়। রুবি বলে, আমরা যদি সত্যিকারের বিপদের মুখোমুখি হই তাহলে কেমন লাগবে? আম্বার তখন হাসতে হাসতে বলে, হা হা হা, তাহলে তো আমরা আমাদের শক্তি ঠিক মতো কাজে লাগাতে পারবো। ফিওনা দুশ্চিন্তায় বলে, কিন্তু মা বলেছে এই বনের গভীরে বিপদ আছে, আমার ভয় করছে। তারা আরো কিছুটা এগিয়ে যায়। তখন ঘন ধোঁয়ায় চারপাশ ঘিরে ধরে, আর এক ভয়ঙ্কর গর্জন শোনা যায়। কে আমার রাজ্যে প্রবেশ করলো? কার এত বড় সাহস? তিন কন্যা থমকে দাঁড়ায়। এক বিশাল দানব ওদের সামনে এসে দাঁড়িয়েছে। এত ছোট্ট মেয়েরা এখানে কি করছো? আমার খাবার হতে এসেছো? রুবি কেন খাবার হতে আসবে? আমরা ভয় পাই না। রুবি তার বরফের শক্তি ব্যবহার করে দানবকে থামানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই পারে না। আর তখন আম্বার আগুন ছুড়ে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। ফিওনা তখন তার মতো করে বাতাসের শক্তিতে দানবকে পাকড়াও করে ফেলে। তোমরা আমাকে এভাবে কাবু করেছো কিভাবে? আমাকে এভাবে কাবু করলে কিভাবে? আমি তো হচ্ছে ধোঁয়ার মানব, আমাকে কাবু করা তো সহজ ছিল না। আমরা তিন বোন আমাদের জাদু শক্তি দিয়ে তোমাকে ফাঁদে ফেলেছি। হা হা হা, আমরা জিতে গেছি। ওরা দানবকে হারিয়ে সেখান থেকে হাসতে হাসতে ফিরে আসে। এইদিকে ওদের মায়েরা ওদেরকে খুঁজে না পেয়ে চিন্তায় অস্থির হয়ে যায়। অন্যদিকে বুড়িমাও ওদেরকে খুঁজে পায় না। তখন তারা এসে ওদের তিনজনের কীর্তি দেখে নেয়, যে কিভাবে ওরা একটা বিশাল দানবকে হারিয়ে দিয়েছে। সেই দিন থেকে পরীরা বুঝতে পারে যে তারা কোনো সাধারণ কন্যা শিশুকে জন্ম দেয়নি, আর এই কন্যা শিশুরাই ভবিষ্যতে পুরো রাজ্যকে একদম জাদুশক্তিতে সমৃদ্ধ করে রাখবে। এরপর থেকে ওরা এভাবেই দারুণ দারুণ সব জাদু করতে থাকে, আর ওদের মায়েদের নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।